যে কোনো একটা দলের বোধহয় এজেন্ডা বাস্তবায়নের ইস্যু আছে, থাকতেই পারে, একটা ধারণা তো থাকতেই পারে আসলে, কিন্তু আমরা খুব করে পরিষ্কার করছি আমাদের জানা মতে এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কিছু নাই। জানিয়েছে যে আমাদের যে অ্যালায়েন্সটা হয়েছে ইউএস এর 90% একটু কম বেশি হতে পারে এবার নতুন, এবার নিউ নির্বাচন পর্যবেক্ষণে এরা এবার নতুন। তো যেহেতু নতুন, একটা নতুন বড় কাজে তারা যুক্ত হতে যাচ্ছে সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে। এই যে আজকে আমরা কথা বলছি এখানে, তাদের সমস্যাগুলো বলছি, আপনাদেরকে জানাচ্ছি, এটা তো ইন্ডিভিজুয়ালি ঝিনাইদহের আমার এই প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব ছিল না। এখন তো আপনাদের মাধ্যমে আমরা অ্যালায়েন্সের মাধ্যমে দাবিটা আমরা পৌঁছে দিচ্ছি, আমাদের আপনারা সেটা প্রচারও করছেন, একটা প্রভাব আমরা বিস্তার করতে পারছি, অন্তত কণ্ঠটা তো সোচ্চার করতে পারছি। সেটা একটা নতুন সংস্থা অ্যালায়েন্স ছাড়া কিভাবে সে পারতো সেটা করতে? তার তো সুযোগ ছিল না। আমরা প্রশিক্ষণটা সম্মিলিতভাবে দিয়ে দিচ্ছি, আমরা ফর্মগুলো সম্মিলিতভাবে করে নিচ্ছি। না না, আমাদের আপনারা দেখেন না, সময় তো আছে, তিলনা এখন পর্যন্ত পারেননি, আশা করছি যে বাদ বাকি সময়টুকু অন্তত ইউএস এর পাবেন না। হ্যাঁ, আমরা নিশ্চিত হয়ে নিয়েছি যে আমাদের মধ্যে আমাদের পর্যবেক্ষক সংস্থাগুলো যাচাইয়ের কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনি জানেন, তার মধ্যে একটা হচ্ছে নিরপেক্ষতা। সেটা কমিশন তাদের মধ্যে থেকে বিভিন্ন সংস্থার মধ্যে থেকে যাচাই করেছে। মতাদর্শী তো থাকতেই পারে, কিন্তু আমরাও আমাদের মতো যাচাই করে নেওয়ার চেষ্টা করেছি যে এখানে কোনো দলীয় মত কিংবা দলীয় কোনো বোধ পাবে না। এই যে আপনার একটা কোয়েশ্চেনের কারণ আছে বোধহয়, আমি বলছি আপনাকে। আমরা কিছুদিন আগে একটা প্রশিক্ষণ কাজ করেছি, একটা প্রতি বিভাগ থেকে একজন করে ডেকে এনে একটা প্রশিক্ষণ দিয়েছি পর্যবেক্ষকদের আচরণ এগুলো নিয়ে। তো এইবারে যেহেতু আমরা এই যে ইমাম খতিব সাহেবদেরকে নিযুক্ত করেছি, যে সংস্থাটার কোনো দলীয় কালিমা নাই, দলীয় তকমা নাই, তাদেরকে একজন প্রতিনিধি আমার ওই পাশে আছেন, তাদেরকে আমরা আসলে নিয়েছি। তো যখন এখানে দেখা গেছে যে এখানে আসলে সিংহভাগ মানুষ দাড়ি টুপিওয়ালা, তো আমাদের কাছে মেসেজ এসেছে, আমরা যেহেতু প্রতিনিধিত্ব করছি একটা অ্যালায়েন্স, যে কোনো একটা দলের বোধহয় এজেন্ডা বাস্তবায়নের ইস্যু আছে, থাকতেই পারে, একটা ধারণা তো থাকতেই পারে আসলে, কিন্তু আমরা খুব করে পরিষ্কার করছি আমাদের জানা মতে এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কিছু নাই। থাকলে পরে এই আমাদের থাকা খাওয়ার জন্য আপনাদেরকে ডেকে এনে ওই ইসির সামনে প্রতিষ্ঠান প্রধানদেরকে দিনভর রোদে দাঁড়িয়ে থাকতে হইতো না অপমানজনকভাবে। ধন্যবাদ আপনাকে।